কালিয়াচক 1, 2, 3 এর মধ্যে প্রথম হয়েছি। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 485 পেয়েছি। আমার পার্সেন্টেজ হচ্ছে 97%। যে আর মাত্র 3 নম্বর যদি আমি পেতাম তাহলে মেধা তালিকায় আমার নামটা চলে আসতো। অত্যন্ত খুশির খবর, আমাদের এলাকার ছেলে নবীনগর গ্রামের মেহবুব ভাই, যার নাম হচ্ছে মেহবুব আলম, সে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে এবং আমাদের কালিয়াচক 1, 2, 3 এই 3টা ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বরের অধিকারী। যাই হোক, আমরা অত্যন্ত খুশি হয়ে এবং গর্বের সঙ্গে তার বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসলাম। যাই হোক মেহবুব ভাই, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমার পুরো নাম, তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো, সেই বিষয়ে একটু বলো আমাদের। আমার পুরো নাম মাহিবুব আলম। আমি জামিয়া হোসেনিয়া শিয়ার হাই মাদ্রাসার ছাত্র। আমি সেখানে পঞ্চম শ্রেণী থেকেই পড়াশোনা করি এবং সেখানেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও দিয়েছি। যাই হোক, আমাদের খুব উচ্চ আকাঙ্ক্ষা জানার জন্য, তুমি যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, তো তুমি কত নম্বর পেয়েছো উচ্চ মাধ্যমিকে? আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 500-র মধ্যে 485 পেয়েছি। পার্সেন্টেজটা কত হচ্ছে তোমার তাহলে? আমার পার্সেন্টেজ হচ্ছে 97% এবং সঙ্গে সঙ্গে WBCS এর প্রিপারেশন নিতে চাই। খুব চমৎকার তুমি রেজাল্ট করেছো। অত্যন্ত আমরা গর্বিত যে আমাদের এলাকার নাম তুমি গোটা পশ্চিমবঙ্গে কিন্তু ফুটিয়ে তুলেছো, ঠিক আছে কিনা? খুব ভালো লাগছে। তুমি যে এত সুন্দর একটা ভালো রেজাল্ট করেছো, সফলতা অর্জন করেছো, তো এর পিছনের গল্পটা কি? একটু আমাদের গল্পটা শোনাও। আমার সফলতা বলতে গেলে, আমি উচ্চ মাধ্যমিকে যখন ক্লাস 11-এ উঠেছিলাম তখন থেকেই ভালো পড়াশোনা শুরু করেছিলাম, কারণ মাধ্যমিকে আমার রেজাল্টটা খুব একটা ভালো ছিল না। আমি মাধ্যমিকে 81% নম্বর পেয়েছিলাম। তারপরে আমার পড়াশোনা শুরু হলো। স্যারেরা আমাকে প্রচুর মোটিভেট করেছে। তারপরে আমি নিজের পরিশ্রম চালিয়ে গেলাম, পিতামাতার দোয়া এবং অন্যান্য টিউশন স্যারদের প্রার্থনায় আমি আজকে ভালো রেজাল্ট করেছি। আমি নিয়মিত 7 থেকে 8 ঘন্টা প্রতিদিনই পড়াশোনা করতাম। তোমাদের বাড়িতে কে কে সদস্য রয়েছে এবং এই যে তুমি সফলতা পেয়েছো, এর পিছনে তাদের ভূমিকা কি? আমাদের বাড়িতে সদস্য বলতে গেলে আমরা 5 ভাই বোন, কিন্তু আমার দাদা দিদিদের বিয়ে হয়ে গেছে। এই সূত্রে আমাদের বাড়িতে এখন 4 জন, আমার পিতা মাতা এবং আমার দাদা এবং আমি। তুমি যে এই সফলতা অর্জন করেছো, এর পিছনে সব থেকে বেশি ভূমিকা কার? আমি এই সফলতা অর্জন করেছি, এর পেছনে সব থেকে বেশি ভূমিকা আমার পিতামাতার, তারপরে আমার সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের। সামনের বছর অর্থাৎ 2026 সালে, আগামী সালে যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা করছে এবং উচ্চ মাধ্যমিক দিবে, তাদেরকে তুমি কি টিপস দিবে, কি মেসেজ দিবে, তারা যে তোমার মতো ভালো রেজাল্ট করবে? আমি ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলতে চাইবো যে নিয়মিত পড়াশোনা করতে হবে। নিয়মিত পড়াশোনা না করলে খুব একটা ভালো ফল আসে না, আমি যেটা বুঝতে পেরেছি। এবং তার সঙ্গে কনসেপচুয়াল বেস পড়তে হবে। কনসেপচুয়াল বেস যদি না পড়া হয় তাহলে সমস্ত প্রশ্নের উত্তর করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে এবং শিক্ষক শিক্ষিকাদের অবশ্যই সব কথাই ফলো করে চলতে হবে। তুমি যে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছো, এরপরে কিন্তু তোমার জীবনে একটা বিস্তৃত পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে, ঠিক আছে কিনা? তো তুমি কোন দিকটা বেছে নেবে, অর্থাৎ তোমার যে ভবিষ্যৎ, সে ভবিষ্যতে তোমার স্বপ্নটা কি? আমি উচ্চ মাধ্যমিক পাশ করে নিয়েছি, এবার আমি ইংরেজি বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই এবং সঙ্গে সঙ্গে WBCS এর প্রিপারেশন নিতে চাই। তুমি যে সিভিল সার্ভেন্ট হতে চাও, তো তুমি সিভিল সার্ভেন্টই কেন হতে চাইছো? এছাড়াও অন্যান্য পেশা আছে, তোমার এত এই দিকের ঝোঁকটা কেন বেশি? আমি সিভিল সার্ভেন্ট হতে চাই কারণ আমাদের এলাকাটা একটা প্রত্যন্ত এলাকা, যেখানে উচ্চ শিক্ষিত এবং উচ্চ অফিসার নেই। আমি ভাবি যে কোনো উচ্চ অফিসার যদি হতে পারি তাহলে অবশ্যই আমাদের সমাজ, গ্রাম সকলকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সঙ্গে সঙ্গে আমাদের এলাকার ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের জন্য আমি অবশ্যই একজন অনুপ্রেরক হয়ে উঠব। অত্যন্ত খুশির খবর ভাই, আমাদের কিন্তু অল্প কথার মধ্যে কিন্তু বিশাল বড় বড় মেসেজ দিয়ে দিল। যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারোনি, তাদের সামনে কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই মেহবুব ভাই, ঠিক আছে কিনা? তারও কিন্তু মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট ছিল না। যাই হোক, উচ্চ মাধ্যমিকে এসে সে রেগুলার পড়াশোনা করে কিন্তু সকলকে তাক লাগিয়ে দিয়েছে। আমাদের কালিয়াচক 1, 2, 3 এই 3টা ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর তার, খুব সুন্দর রেজাল্ট করেছে। যাই হোক, তোমরা কিন্তু মনের দিক থেকে ভেঙে পড়ো না। তো তোমাদের সামনে যেহেতু উজ্জ্বল একটা উদাহরণ আছে, তাকে কিন্তু অনুসরণ করে তোমরাও কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবং যে সমস্ত সায়েন্সের স্টুডেন্ট খুব ভালো ভালো রেজাল্ট করেছে, এই যে মেহবুব ভাই আর্টস নিয়ে পড়াশোনা করেও কিন্তু এত ভালো রেজাল্ট করেছে, এটা কিন্তু আমাদের সকলের কাছে কিন্তু একটা দুর্দান্ত উদাহরণ। যাই হোক মেহবুব ভাই, তুমি যখন শুনলে যে তোমার এত সুন্দর রেজাল্ট হয়েছে, এত নম্বর পেয়েছো,
তো তোমার মনের প্রতিক্রিয়াটা কিরকম হয়েছিল? প্রথমে আমি যখন শুনলাম যে আমি কালিচক 1, 2, 3 মধ্যে প্রথম হয়েছি, তখন আমি অতটাও আনন্দিত হইনি। কারণ আমি ভেবেছিলাম যে আর মাত্র 3 নম্বর যদি আমি পেতাম তাহলে মেধা তালিকায় আমার নামটা চলে আসতো। আমি 3 নম্বরের জন্য রাজ্যে 13তম স্থান অধিকার করেছি, তাই খুব একটা বেশি আমি আনন্দিত হইনি। মানুষ চাইলে কিন্তু অসম্ভবকেও সম্ভব করতে পারে। এই যে মেহবুব ভাই মাধ্যমিকে খারাপ রেজাল্ট করেও উচ্চ মাধ্যমিকে এত সুন্দর রেজাল্ট করেছে, আমাদের সামনে কিন্তু আলিফনুর নামের মেয়েটাও কিন্তু একটা উদাহরণ, যে কিন্তু তার কঠিন পরিশ্রম দিয়ে কিন্তু রাজ্যে 3য় স্থান অধিকার করেছে। এবং আমাদের সামনে বসে আছে মেহবুব ভাই, সে কিন্তু যাই হোক জীবনের কঠোর পরিশ্রমকে কাজে লাগিয়ে কিন্তু রাজ্যে 13তম স্থান অধিকার করেছে। তার পাশেই কিন্তু মেহবুব ভাইয়ের বাবা আমাদের কাকু কিন্তু বসে আছে। যাই হোক ওনার সঙ্গে আমরা কথা হলো। কাকু ভালো আছেন? যাই হোক, আপনার ছেলে, এটা আপনার কত নম্বর ছেলে? 5 নম্বর ছেলে। আপনার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে, আপনি যখন শুনলেন তো আপনি কতটা আনন্দিত হয়েছিলেন? অনেক খুশি হয়েছি। অনেক খুশি হয়েছেন। যাই হোক, আমাদের যে সমস্ত স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক দিয়েছে, যারা হয়তো ভালো রেজাল্ট করতে পারেনি, তাদেরকে বলবো যে তোমরা কেউ মন খারাপ করিও না। এটা একটা জীবনের সংগ্রাম চালিয়ে যেতে হবে। মেহবুব ভাই কিন্তু আমাদের বলল যে তার যে এই সাকসেস, এই যে সফলতা, তার পিছনে কিন্তু তার বাবা অর্থাৎ আপনার কিন্তু একটা কৃতিত্ব রয়েছে। তো যাই হোক, আগামী দিনের বা আগামী প্রজন্মে যে সমস্ত ছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, তাদের জন্য আপনি কি বার্তা দিবেন? তারাও যেন ভালো রেজাল্ট করতে পারে, লেখাপড়া শিখতে পারে, ভালোভাবে পড়াশোনা করে। আমাদের পেজ দ্য ইউনিভার্সাল ডায়েরির পক্ষ থেকে মেহবুব ভাইকে জানাই অনেক শুভেচ্ছা, আন্তরিকভাবে ভালোবাসা, অভিনন্দন, যে সে আমাদের এলাকার নাম কিন্তু রাজ্য স্তরে অনেক উঁচু লেভেলে নিয়ে গিয়েছে। যাই হোক, তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তার ভবিষ্যৎ যেন উজ্জ্বলময় হয়, সে যেন সফলতার চরম উচ্চ শিখরে পৌঁছে যায়, এই আশীর্বাদ করে, এই প্রার্থনা করে কিন্তু আমাদের এই ভিডিও শেষ করছি। আপনারা যারা দেখছেন, আমাদের এই ভিডিওটাকে কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন, লাইক করেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন, যাতে আগামী দিনের যারা ছাত্রছাত্রী আছে তারা যেন উৎসাহ পায়।